ওকে। তো দ্বিমাত্রিক গতি নিয়ে আমি অলরেডি বলছি গত ক্লাসে। হুম। তো তুই যদি একটা ফুটবলকে কিক মারস, ঠিক আছে, অথবা কোথাও বোমা হামলা করস, এগুলো হচ্ছে দ্বিমাত্রিক গতির উদাহরণ। মানে আমার যে বস্তুটা, আমার যে বস্তু ওইটা হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুই জায়গায় কি তার একটা গতি থাকবে। তো দ্বিমাত্রিক গতি বিশিষ্ট কোনো বস্তুকে বলা হয় প্রাস। তো প্রাস বলতে আমরা এখন এখানে কি বুঝবো? ধরো একটা বস্তুকে একটা অ্যাঙ্গেল এভাবে ছুড়ে মারা হয়েছে, তার গতিপথ হচ্ছে এরকম, ঠিক আছে। থিটা অ্যাঙ্গেল ছুড়ে মারা হয়েছে একটা আদিবেগে। তো আদিবেগ হচ্ছে ধর ইউ। তো এই এই ধরনের বস্তুর অ্যানালাইসিসের জন্য আমরা কি করব? আমাদের যে গতিটা আছে এটাকে দুটো উপাংশে ভাগ করব। একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর যে উপাংশ ইউএক্স, আর একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর উপাংশ ইউওয়াই। ইউএক্স হচ্ছে তাকে বস্তুটাকে এক্স অক্ষ বরাবর মুভ করার জন্য দায়ী, এক্স অক্ষ বরাবর মুভ করার জন্য দায়ী, আর ইউওয়াই হচ্ছে তোর বস্তুটাকে উপরে ওঠানোর জন্য দায়ী, ঠিক আছে। উপরে ওঠানোর জন্য দায়ী হচ্ছে ইউওয়াই। তো যেহেতু আমরা ইউ কে দুই ভাগে ভাগ করে ফেলছি, তো আমরা ডাইরেক্ট র্যান্ডমলি এই সূত্রগুলো আমরা বসাইতে পারি না। আমাদেরকে এগুলো একটু মডিফাই করে করে বসাইতে হবে। বুঝতে পারছোস? আচ্ছা। তো একটা বস্তু ধরে যে অ্যাংরি বার্ডকে তুই ধর এখানে ভি নট দিছে, ভি নট আদি বেগে তুই ছুঁড়ে মারছস। জুম করে দিব? ওকে। ভি নট আদি বেগে তুই ছুঁড়ে মারছস, সেটা এরকম এরকম উঠছে উঠছে উঠছে, এই পয়েন্ট থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠছে, দিন আমার নাম শুরু করছে, ঠিক আছে। সর্বোচ্চতা উচ্চতা হচ্ছে এইচ, এবং এবং এক্স অক্ষ বরাবর মানে ভূমিতে তার ছোড়ার বিন্দু আর পতিত হওয়ার বিন্দুর মাঝখানে যে দূরত্ব এটাকে বলা হয় আর, ঠিক আছে। তো আর কে বলা হয় আনুভূমিক পাল্লা, আর এটাকে বলা হয় সর্বোচ্চ উচ্চতা, ঠিক আছে। এখানে মোটামুটি দেওয়া আছে নিক্ষেপণ বেগ, নিক্ষেপণ কোণ, এর সর্বোচ্চ উচ্চতা, এটা আনুভূমিক পাল্লা। আর সর্বোচ্চ এই যে এখান থেকে এই পয়েন্টে উঠতে তার টি প্রাইম সময় লাগে, এবং এখান থেকে এখানে নামতে টি প্রাইম প্রাইম সময় লাগে। তো বিচরণ কাল হচ্ছে এটা দুটার যোগফল। নর্মালি ভূমি থেকে তুই যদি মারস তাহলে হচ্ছে উঠতে যতটুকু সময় লাগে পড়তেও ঠিক ততটুকু সময় লাগে, ঠিক আছে। তখন হচ্ছে আমরা যদি এটাকে টি ধরি তাহলে তোমার ঊর্ধ্বগামী বিচরণ কাল হবে 2t। তো এই জিনিসটা ডিফারেন্ট হয়, টি আর টি প্রাইম এখানে ডিফারেন্ট হবে কখন? যখন তুই এটা সমতল থেকে না মেরে একটা উচ্চতা থেকে মারবি, এটা একটা গভীরতা থেকে মারবি, তখন হচ্ছে এই টি আর টি প্রাইম সমান হবে না। কিন্তু যদি একই সমতল থেকে মারা আমরা আমরা ছুঁড়ে মারি তাহলে মোটামুটি তাহলে এই দুটো সমান হবে। হুম। তো এখানে হচ্ছে একটা কথা বলা আছে যে খেয়াল রাখতে হবে যে সকল পতন বিন্দু থেকে নিক্ষেপণ বিন্দু দূরত্ব পাল্লা নয়, বরং সমতলের পতন বিন্দু থেকে নিক্ষেপণ বিন্দু দূরত্ব হচ্ছে পাল্লা। মানে আমি র্যান্ডমলি আমি আমার যে জায়গা থেকে ছুরি, ধর আমি এখানে নিচের থেকে ছুরি না মেরে একটু উপর থেকে ছুরি মারলাম, তখন আমার ধর এই পয়েন্ট থেকে ছুরি মারলাম, তখন এটা এইভাবে করে এইভাবে পড়তেছে, তখন এর দুইটার দূরত্ব কিন্তু আমরা পাল্লা বলবো না, আমরা মূলত সমতলে কতটুকু দূরত্ব আছে সেটাকে পাল্লা বলবো। মানে হচ্ছে ধর আমি এখান থেকে ধর এভাবে মারলাম, একটা বিল্ডিং এর উপর উঠে এমনি ছুঁড়ে মারলাম, ঠিক আছে। তখন নিক্ষেপণ বিন্দু এটা,
পতন বিন্দু এটা। তো এই দুটা দূরত্বকে আমরা কিন্তু পাল্লা বলবো না। এটাকে কিন্তু পাল্লা বলবো না। ঠিক আছে? পাল্লা বলবো এটাকে যদি নিচে আমি যোগ করি, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব। এইটাকে আমরা পাল্লা বলবো। বুঝতে পারছো? হুম। তো যথারীতি আমি ধর একটা বস্তুকে ছুঁড়ে মারলাম। এই যে এটাকে ছুঁড়ে মারলাম। আদি বেগ হচ্ছে আমার ভি নট। ছুঁড়ে মারার টি সময় পরে, খেয়াল রাখবি ছুঁড়ে মারার টি সময় পরে বস্তুটি ধর এই জায়গায় অবস্থান করতেছে। ওকে? আদি বেগকে দুটো অংশে ভাগ করা যায়। একটা হচ্ছে এদিক বরাবর, আর একটা হচ্ছে এদিক বরাবর। এটাকে আমরা বলা হয় ভি নট এক্স, এটাকে আমরা বলি ভি নট ওয়াই। তো যেহেতু আমি থিটা অ্যাঙ্গেলে মারতেছি, তাহলে ভি নট এক্স সমান কি হবে? ভি নট কস থিটা, এটা না? ভেক্টরের যে ফর্মুলা, আমাদের দুইটা ভেক্টর, একটা ভেক্টরকে যদি আমি এই দুই অংশে ভাগ করি, তাহলে এটা যদি থিটা হয় তাহলে এটা হবে আর কস থিটা, এটা কি হয় আর সাইন থিটা। সিমিলারলি আমরা ভি নটকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর বিভাজিত করছি, তাহলে আমার এদিকে ভি নট এক্স সমান কি হবে? ভি নট কস থিটা, আর ভি নট ওয়াই সমান কি হবে? ভি নট সাইন থিটা। তো টি সময় পরে আমার যে ভি, এটারও কিন্তু আমার দুইটা উপাংশ থাকবে, তাই না? একটা এক্স অক্ষ বরাবর, আর এটা কি ওয়াই অক্ষ বরাবর। কোনটা? এখনো তো বস্তুটা নিচের দিকে পড়তেছে না, এখনো উঠতেছে, এটা আমরা ধরে নিচ্ছি। বস্তুটা এখনো উঠতেছে, এরপরে ধরে আরো এই বরাবর আরো উঠবে আর কি। নিচের দিকে গেলে তো আর ভিটা এই দিকে উপরের দিকে হইতো না, ভিটা হইতো নিচের দিকে হবে। যেমন আমি যদি এভাবে চিন্তা করি, এবার কিন্তু ভি নিচের দিকে, ঠিক আছে? তখন একটা অংশ এদিকে হবে, আরেকটা অংশ এদিকে হবে। বুঝতে পারছো? আচ্ছা, তো এই ভিএক্স হচ্ছে আমার কি, এই যে সমতল বরাবর, তাই না? তো দেখ, সমতল বরাবর বস্তুটার উপর কোনো ত্বরণ নাই বা কোনো মন্দনও নাই, ঠিক আছে? এই বরাবর কোনো ত্বরণও নাই, কোনো মন্দনও নাই, ফলে এই ভিএক্স এটা আর ভি নট এক্স এটা সমান হবে। তাহলে ভিএক্স ইকুয়াল কি হবে? ভি নট এক্স। ফলে আমি কি লিখতে পারি? যে ভিএক্স ইকুয়াল ভি নট এক্স, বা ভি নট এক্স মানে কত? ভি নট কস থিটা। ওকে, একটা পেয়ে গেলাম। দেন ভি ওয়াই চিন্তা কর, ভি হচ্ছে উপরের দিকে। উপরের দিকে আমি যদি এই অক্ষ বরাবর চিন্তা করি, এখানে একটা ত্বরণ আছে, সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ, তাই না? তো অভিকর্ষ ত্বরণ যেহেতু কাজ করবে, তাহলে আমার গতির ওই যে 5টা সূত্র শিখছিলাম না, ওগুলো এখানে এই অক্ষে কাজ করবে। ফলে আমি কি লিখতে পারি? ভি ওয়াই ইকুয়াল ভি নট ওয়াই মাইনাস জিটি। ওই যে একটা সূত্র শিখছিলাম না, ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি, ওটার মতো। তো দেখ, আমরা ওয়াই অক্ষের জন্য ভি ওয়াই শেষ বেগ, ভি ওয়াই আদি বেগ মাইনাস জিটি। বুঝতে পারছস? এটার অনুরূপ। তাহলে আমরা ভি ওয়াই ইকুয়াল কি লিখতে পারি? ভি নট ওয়াই হচ্ছে কি? ভি নট সাইন থিটা মাইনাস জিটি। তাহলে আমি কি ভি ওয়াইও পেয়ে গেলাম, ভি এক্সও পাইলাম, ভি ওয়াইও পাইলাম। তাহলে ভি পেয়ে যাব না? ভি সমান কি? ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার, ওই যে ভেক্টরের সূত্র। তো এই সূত্রভাবে আমরা কি এটাও পেয়ে যাব। যদি আমাকে এই অ্যাঙ্গেলটা বের করতে বলে, কত অ্যাঙ্গেলে আছে সমতলের সাথে আলফা, আমাকে যদি আলফা বের করতে বলা হয়, আলফা আমি পারবো
আলফা tan আলফা, আমরা যদি tan এর সূত্র খাটাই, tan আলফা ইকুয়াল কি vy/px। বুঝতে পারছস? এই জিনিসগুলো বুঝছস কিনা? এই যে এগুলো এখানে লেখা আছে, আদি বেগ এত, উল্লম্ব বরাবর আদি বেগ এত, শেষ বেগ আদি, এই যে আনুভূমিক বরাবর শেষ বেগ এত, ঠিক আছে? উল্লম্ব বরাবর শেষ বেগ এত, আনুভূমিক বরাবর কোনো ত্বরণ নাই, উল্লম্ব বরাবর একটা ত্বরণ আছে, ঠিক আছে? ওকে। এরপর যে আমি যে এতক্ষণ যেটা বলছি যে এই সূত্রটা প্রয়োগ করা হয়েছে, ঠিক আছে? এরপর দেখ, আনুভূমিক বরাবর আমার দূরত্ব ধর, এই যে আমি এই জিনিসটাকে আরো একবার আঁকি এখানে ছোট্ট করে। তোর এখানে পয়েন্টটা, ঠিক আছে? তাহলে তার আনুভূমিক বরাবর যে দূরত্ব, এটাকে আমরা এক্স চিন্তা করি, আর উল্লম্ব বরাবর দূরত্বকে ওয়াই চিন্তা করি। তাহলে এক্স এ বরাবর কিন্তু বস্তুটা কোনো ত্বরণ ছিল না, মানে সমবেগে ছিল, তাই না? তো সমবেগে কোনো চলে এরকম কোনো বস্তু বেগে সরণের সূত্রটা হচ্ছে এক্স ইকুয়াল ভি নট কস থিটা, এটা হচ্ছে তার বেগ ইন্টু এখানে আসার যে টাইম টি সেটা। আর উল্লম্ব বরাবর কিন্তু এটা ত্বরণ ছিল, তাই না? ত্বরণ হলে এটার জন্য সূত্র হচ্ছে ওয়াই ইকুয়াল ভি নট সাইন থিটা মাইনাস জিটি। এটা আসলে কিছুই না, এক্স অক্ষ বরাবর আমরা কি হয়েছে এস ইকুয়াল ভিটি সূত্রটা না, ওইটা খাটাইছি এখানে। আর এখানে হচ্ছে এস ইকুয়াল ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, নিক্ষিপ্ত বস্তুর যে সূত্রটা ছিল ওইটাই খাটাইছি। এন ইউ হচ্ছে আদিবেগ, তা আদিবেগের যে আমরা কি আদিবেগের উলম্বিক উপাংশটা ইউজ করছি, বুঝছস? আদিবেগের পার্টটা ইউজ করছি, আর এখানে আদিবেগের অনুভূমিক পার্টটা ইউজ করছি এই জায়গায় উপরটাতে। এতটুকু ক্লিয়ার কিনা বল? কোন জায়গায় উলম্বিকটা ইউজ করতেছি আর কোন জায়গায় আনুভূমিকটা ইউজ করতেছি, এটা তো বুঝতে পারতেছস? ওকে। মানে এটা আসলে ওই আগের গুলোর মতো, জাস্ট দুইটা পার্টে পার্টে হিসাব করতেছি সবকিছু। একটাতে আমার সমবেগে জিনিসটা হইতেছে, আর একটাতে সমত্বরণে হইতেছে। তো তারপর আরেকটা হচ্ছে যে শুধু এই ম্যাটটার পরে যাই আমরা, তারপর আগে থিওরিটা পড়ে ফেলি। এরপর তো সর্বোচ্চ উচ্চতায় উঠতে তোর সময় কত লাগে, ঠিক আছে? আমরা আমরা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগে সেটা কিভাবে বের করছে? টি ইকুয়াল ইউ বাই জি। তো উপরে উঠলে কি এটা ওয়াই অক্ষ বরাবর চলাচল হইতেছে, তাহলে জাস্ট আমার ইউজ জায়গায় কি হবে, আদিবেগের উলম্বিক উপাংশ, সেটা কি ভি নট সাইন থিটা, ঠিক আছে? তাহলে আমরা আমরা যদি সমতলের কথা চিন্তা করি, উপরে উঠতে যত টাইম লাগে নিচে উঠতে তত টাইম লাগে, তাহলে আমার উড্ডয়নকাল কত হবে, টোটাল উড্ডয়নকাল? ঠিক আছে? তারপরে আসি সর্বোচ্চ উচ্চতায়। সর্বোচ্চ উচ্চতার সূত্র আমরা কি শিখছি? এইচ ইকুয়াল নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ইউ স্কয়ার বাই 2g। এখানেও সিমিলার, আমরা ইউ জায়গায় কি বসাবো, ভি নট সাইন থিটা বসাবো, বুঝছস? বিচরণকাল অলরেডি দেখে ফেলছি। তার পাল্লা হচ্ছে এখান থেকে সমতলে এই পয়েন্ট পর্যন্ত দূরত্বটা। তা পাল্লা হচ্ছে, তো আমার এখান থেকে
এই বরাবর যে যাইতেছে তার বেগ কত? বেগ হচ্ছে কি ভি নট কস থিটা। আর এখান থেকে এই পর্যন্ত যাইতে যে টাইমটা লাগে ওটা কি তার উড্ডয়ন কাল না? তো মোট সময় তো উড্ডয়ন কাল সেটা তো উঠতেছেই, তাই না? এটা কিন্তু বস্তুটা একটা অ্যাকচুয়ালি, সে এমনি করে উড়ে এখানে এসে পড়তেছে, তখন এখান থেকে এখানে আসার সময়টা কিন্তু তার উড্ডয়ন কাল, তাই না? বুঝছো জিনিসটা? Okay, তো এখানে হচ্ছে উড্ডয়ন কাল। তো উড্ডয়ন কালের সূত্র কি? টু ভি নট সাইন থিটা বাই জি। তো ভি নট মিলে কি ভি নট স্কোয়ার, ঠিক আছে? তারপর টু সাইন থিটা আর কস থিটা থাকে নিচে থাকে জি। তো টু সাইন থিটা কস থিটা এটা হচ্ছে ত্রিকোণমিতির সূত্র, এটা মানে হচ্ছে সাইন টু থিটা, আর নিচে হচ্ছে জি। বুঝছস? হুম। তো এই যে এই যে আণবিক পাল্লা সেটা হচ্ছে ম্যাক্সিমাম হবে যখন এই সাইন টু থিটার মান কি ওয়ান হবে, তাই না? সাইন টু থিটার মান যদি ওয়ান হয় তাহলে এই জিনিসটা ম্যাক্সিমাম হবে কোন একটা মানে নির্দিষ্ট আদি বেগে যে ছুঁড়ে মারস বা নির্দিষ্ট বেগে ছুঁড়ে মারস, যদি ম্যাক্সিমাম দূরে এটা নিয়ে যেতে চাস তাহলে তারা মারতে হবে কি যখন সাইন থিটা ইকুয়াল ওয়ান। সাইন থিটা ইকুয়াল ওয়ান মানে টু থিটা ইকুয়াল 90 ডিগ্রি, থিটা ইকুয়াল কত 45 ডিগ্রি। তার মানে কোনো একটা বস্তুকে 45 ডিগ্রিতে যদি ছুঁড়ে মারা হয় তাহলে এটা সর্বোচ্চ দূরত্বে যাবে। বুঝতে পারছো? এদিকে বাংলাদেশের ক্রিকেটাররা এটা বেশি করে, খুশি করে 45 অ্যাঙ্গেলে না মেরে 60 অ্যাঙ্গেলে মেরে দেয়, 70 অ্যাঙ্গেলে মেরে দেয়, ফলে আমার বলটাও উপরে উঠে যায়, বেশি দূরে যায় না, বাউন্ডারি পার হয় না। অন্যদিকে বিদেশি প্লেয়াররা কিন্তু সঠিক অ্যাঙ্গেলে মারে। তো দেখ আর ম্যাক্স কভার হবে যখন সাইন টু থিটা ইকুয়াল ওয়ান হবে, তো ওয়ান বসাই দে, এটা হচ্ছে ম্যাক্সিমাম পাল্লা, ঠিক আছে? আরেকটা বলে দিই, আচ্ছা সাইন সাইন সাইনের সর্বোচ্চ মান কত? সাইনের ভেতর কোনো একটা অ্যাঙ্গেল থাকলে তার সর্বোচ্চ মান হচ্ছে ওয়ান, ঠিক আছে? তো কোনো একটা বস্তুকে নির্দিষ্ট দূরত্বে যদি মারতে চাও তাহলে হচ্ছে এই জিনিসটা দুইভাবে সম্ভব, ঠিক আছে? একটা বস্তুকে নির্দিষ্ট দূরত্বে মারতে চাইলে দুইভাবে সম্ভব। একটা হচ্ছে এরকম, এটা ধর ধর আমি যদি 45 ডিগ্রিতে মারি তাহলে সর্বোচ্চ দূরত্ব যাবে, ঠিক আছে? আমি যদি কম দূরত্বে মারি মানে কম অ্যাঙ্গেলে মারি সেটা কি কম দূরত্ব যাবে। আবার আমি যদি বেশি জোরে মারি, উপর মানে বেশি জোরে না সরি, সব জায়গায় আসলে ভি সমান ধরে নিচ্ছি আমি। আমি যদি বেশি অ্যাঙ্গেলে মারি তাহলে সেটা কি উপরে উঠে সেম জায়গায় যাবে। বুঝতে পারছো? তো এই ঘটনাটা কখন ঘটবে যখন আমার এটার অ্যাঙ্গেল ধর, এটা অ্যাঙ্গেল আমরা কি থিটা ওয়ান ধরি আর বড়টার অ্যাঙ্গেল থিটা টু ধরি, তাহলে থিটা ওয়ান আর থিটা টু ইকুয়াল 90 ডিগ্রি। এটা মানে এ বোঝায় আমি যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে মারি তাহলে আর যত হবে, আমি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে মারলেও আর ততই হবে, কারণ 30 আর 60 মিলে কি 90 ডিগ্রি হচ্ছে। আমি যদি ধর আর হচ্ছে ধর 15 ডিগ্রি অ্যাঙ্গেলে মারি, আর তাহলে আর যত হবে আমি হচ্ছে 75 অ্যাঙ্গেলে মারলো কি আর তত হবে। মানে একটা হচ্ছে নিচে দিয়ে এরকম এসে পড়ে যাবে, আর একটা হচ্ছে উপরে অনেক উপরে উঠে যাবে, এদিক দূরত্ব কম যাবে। বুঝতে পারছোস? ঠিক আছে? তো এটাকে বলা মানে ভিন্ন দুইটা অ্যাঙ্গেলে মারলেও আসলে
আনুভূমিক পাল্লা সেম হয়। ঠিক আছে, এই শর্ত হচ্ছে এটা যে দুইটা যোগফল অবভিয়াসলি 90 ডিগ্রি হইতে হবে। আমি যদি ধর এরকম মানে একটা 20 ডিগ্রি মানলাম আর একটা ধর 40 ডিগ্রিতে মারলাম, ঠিক আছে, দুইটা আনুভূমিক দূরত্ব কিন্তু ডিফারেন্ট হবে। এটা R1, এটা R2 হবে, বুঝছস? কিন্তু সেটা না করে যেটা আমি এটা এটা হচ্ছে 20 ডিগ্রি, এটা হচ্ছে 70 ডিগ্রিতে মারলাম, তাহলে এই দুজনের জন্য কিন্তু আর সেম হবে। আচ্ছা, তো আমরা দেখি, আমরা আগে আগে ইয়েতে ম্যাথ দেওয়া ছিল কয়েকটা, এগুলো করি। এটা করি। একজন ফুটবল খেলোয়াড় গোলপোস্টে 25 মিটার সামনে হতে ভূমির সাথে 20 ডিগ্রি কোণে এবং 20 মিটার পার সেকেন্ড বেগে ফুটবলকে কিক করে। গোলপোস্টের উচ্চতা 2 মিটার। 1 সেকেন্ড পর বলটির বেগ বের করতে হবে। উক্ত বল হতে গোল হওয়ার সম্ভাবনা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করো। তো কোনো একটা প্রশ্ন দেখলেই ফিজিক্সে বলো বা ম্যাথের যে সরলরৈখিক যে চ্যাপ্টারগুলো আছে, সরল রেখা, কনিক্স, তো এসব ম্যাথের প্রবলেমের ক্ষেত্রে একটা জিনিস তো করতে হবে, প্রশ্নটা খুব ভালো মতো বুঝে চিত্র আঁকতে হবে। ঠিক আছে, চিত্র একবার ভালো মতো বুঝে এঁকে ফেলতে পারলে সলিউশনটা খুব ইজি হয়ে যায়। কীভাবে সলিউশনটা বের করে আনতে হবে, তো জিনিসটা আসলে চিন্তা করে বের করতে পারবি। জাস্ট লাইন পড়লে আসলে আমরা সলিউশনটা খুব একটা চিন্তা করতে পারি না, আমাদের ব্রেন এটা প্রসেস করতে পারে না। কিন্তু একটা চিত্র হইলে আমার ব্রেনটা সেটা প্রসেস করতে হয়, প্রসেস করতে পারে। বুঝতে পারছিস? তো আমরা এটা দেখি, একজন ফুটবল খেলোয়াড় গোল পোস্টে 25 মিটার সামনে হতে ভূমির সাথে এত কোণে এত বেগে এটা মারছে। তো আমরা দেখি, এই যে ফুটবল প্লেয়ার, এই হচ্ছে আমার ভূমি, ধর এই হচ্ছে ফুটবল প্লেয়ার, তো এটা বলকে মারতেছে। গোল পোস্ট ধরে এটা, গোল পোস্টের উচ্চতা হচ্ছে 2 মিটার। তো এটা 20 ডিগ্রি অ্যাঙ্গেলে মারছে, বেগ ছিল 20 m/s1। তো আমরা এটা ধরে আমরা আশা করতেছি এটা এমনি করে এসে গোল পোস্টে ঢুকবে। ঠিক আছে, এখান থেকে এটা দূরত্ব হচ্ছে কত, 25 মিটার। তো 1 সেকেন্ড পর বলটির বেগ কত, এটা বের করতে বুঝতে হবে। ধরি আমি 1 সেকেন্ড পর আমার বলটি হচ্ছে এই জায়গায় আসছে। হুম, আমি ধরলাম কি 1 সেকেন্ড পর আমার বলটা কি এই জায়গায় আসছে। তো এই জায়গায় আসলে তার তার যে বেগ সেটা কি হবে, ভি, তাই না? তো ভি এর কি দুইটা অংশ থাকবে না, একটা বিএক্স আর একটা কি ভি ওয়াই। তো আমরা ভিএক্স সমান কি জানতাম, ভিএক্সটা আসলে আদি বেগের যে দুইটা অংশ সেটারই সমান। আদি বেগের দুইটা অংশ কি, এদিক হচ্ছে এ বরাবর হচ্ছে ইউ কস থিটা, এ বরাবর হচ্ছে কি ইউ সাইন থিটা, তাই না? আমরা আদি বেগকে ইউ ধরতেছি। তাহলে ভিএক্স সমান কি, ইউ কস থিটা ইন্টু টি। আর সরি সরি এটা না, হ্যাঁ কেমনে এটা টি কেন হবে, আমি বেগ বেগ বাই করার চেষ্টা করতেছি। ভিএক্স কি হবে, আদি বেগের ইউ কস থিটার সমান হবে, কারণ এ বরাবর আসলে কোনো ত্বরণ বন্ধন নাই, তাহলে আদি বেগে যেটা ছিল এখনো এটাই থাকবে। টি হচ্ছে দূরত্ব দিয়ে, তাই না? আমরা এস ইকুয়াল ভিটি শিখছি না, টি গুণ দিলে কি সেটা দূরত্ব হয়ে যায়। তাহলে ভিএক্স পেয়ে গেলাম, আদি বেগ কত, 20 cos 20 ডিগ্রি। এটা ক্যালকুলেটারে হিসাব কর কত আসে। আর ভিওয়াই ক্ষেত্রে দেখ, তার আগে পরে হিসাব করিস। ভিওয়াই এর ক্ষেত্রে দেখ, আমরা আমরা ভি সমান কি শিখছি, ইউ মাইনাস জিটি, তাই না? তাহলে এখানে জাস্ট ভিওয়াই যেহেতু, তাহলে কি ইউ সাইন থিটা হবে, একদম জাস্ট একদম এটার মতোই। এটা হচ্ছে 20 সাইন 20 ডিগ্রি মাইনাস
9.8। টাইম কত? টাইম হচ্ছে 1 সেকেন্ড। তো দুটো হিসাব করে জানা কত আসে। বিএক্স কত আসে? এটা কত আসে? তাহলে আমার অ্যাকচুয়াল ভি কত হবে? দুই দশমিক শূন্য এইট। ঠিক আছে, মানে 19ই আসে অ্যাকচুয়ালি। তো বেগের অ্যাঙ্গেল যদি বের করতে চাস তাহলে এই যে 10 আলফা দিয়ে ভিওয়াই বাই ভিএক্স এটা দিয়ে অ্যাঙ্গেলটা বের করতে পারবে, অ্যাঙ্গেল আসে এত। আচ্ছা, এরপর পরের প্রশ্নটা হচ্ছে উক্ত বল হতে গোল হওয়ার সম্ভাবনা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করো। তো এটা হচ্ছে গোল পোস্ট, আমার বস্তু হচ্ছে এটা, ধর আমি আমার ইচ্ছা হচ্ছে এটা এসে এইভাবে এসে গোল পোস্টে ঢুকে যাবে, এটা হচ্ছে আমি এক্সপেক্ট করতেছি। তো এটা চেক করে দেখবো আর কি গোল হওয়ার সম্ভাবনা আসলে আসে কিনা। সেটার জন্য আমাকে দেখতে হবে 25 মিটার দূরে 25 মিটার দূরে আমার বলটা আসলে কত উচ্চতায় আছে, এটা আমি চেক করে দেখবো। কি করব, 25 মিটার দূরে বলটা আসলে কত উচ্চতায় আছে। বল যদি 2 মিটারের চেয়ে বেশি উচ্চতায় থাকে তাহলে কি উপর দিয়ে চলে যাবে, বল যদি 2 মিটারের চেয়ে কম উচ্চতা থাকে তাহলে কি উপর দিয়ে ঢুকে যাবে। ঠিক আছে, ধরি যে এখানে কোনো গোল কিপার নাই, ও ধরার কোনো চান্সই নেই। ঠিক আছে, তো এটা আমি চেক করবো। তো এটার জন্য এরা অনেক ভেঙে ভেঙে করছে, তো ভেঙে ভেঙে করার দরকার নেই, ডাইরেক্ট সূত্র আছে। আমি যদি কোনো একটা এক্স দূরত্বে আমার যে
পাশের দূরত্ব y বের করতে চাই, তাহলে এটা সূত্র হচ্ছে y ইকুয়াল x tan থিটা মাইনাস হাফ জি। আচ্ছা, এটা আমি প্রমাণটা সহকারে দেখাই। তারা সূত্রটা তো এমনি এমনি আসে নেই। আমরা আমরা এই পয়েন্টে উচ্চতা সূত্র কি জানি? উচ্চতা সূত্র জানবো এটা না? y ইকুয়াল ut মাইনাস হাফ জি টি স্কয়ার। ইউর জায়গা হবে কি? b নট sin থিটা ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কয়ার। টি হচ্ছে কি এই পয়েন্টে আসাকালীন টাইম, তাই না? আচ্ছা, এই পয়েন্টে আমার এক্স এর দূরত্ব কত? 25। মানে আর ভূমির উপর দিয়ে দূরত্ব কতটুকু পার করছে? 25। তো ভূমির উপর দূরত্ব যেটা, সেটাকে আমরা কি লিখতে পারি? যে আমার ভি নট কস থিটা ইন্টু টি। এস ইকুয়াল ভিটির ফর্মুলা আর কি। এস হচ্ছে 25, ভি হচ্ছে আমার এটা, টি হচ্ছে টাইম, এখানে আসার টাইম। ঠিক আছে? তো সেখানে আমি 25 তো না, আমি এক্স ধরি। এক্স ইকুয়াল এটা, তাহলে টি সমান কত আসে? এক্স বাই ভি নট কস থিটা। আমরা এটা জাস্ট প্রমাণ দেখতেছি আর কি। ফর এক্স এর ভ্যালু 25 বসাবো, আগে সূত্রটার প্রমাণটা দেখি, দেন টি এরটা আমি এখানে এসে বসাই দিই। তো ভি নট কাটা, সাইন থিটা আর কস থিটা মিলে ট্যান থিটা হয়, এক্স এক্স এর জায়গা থাকে, তাহলে ওয়াই ইকুয়াল কি এক্স ট্যান থিটা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ভি নট স্কোয়ার কস থিটা স্কোয়ার। বুঝতে পারছোস? সূত্র যাতে না ভুলে যাস, সেই জন্য প্রমাণটা দেখাইলাম। তো এখানে আমার এক্স হচ্ছে 25, রাইট? আমি বসাই দিই, আমি ভ্যালুটা বসাই দিই। এক্স হচ্ছে আমার 25, টেন কত? 20 ডিগ্রি না? ওকে, হাফ জি হচ্ছে 9.8, এদিকে হবে আমার কত? 25 স্কোয়ার, আর এখানে আমার কত? আদি বেগ হচ্ছে 20 স্কোয়ার কস 20 ডিগ্রি স্কোয়ার। এটা করে আমি ওয়াই মান বের করবো। তো ওয়াই মান বের কর, কত আসে? তুই চাইলে ভেঙে ভেঙে করতে পারোস, আলাদা আলাদা করে টি বাই করে দেন টি এর মান এখানে বসায়, কোনো সমস্যা নেই। কত আসে যে? হ্যাঁ, এত কম কেমনি কি? দেখি ওদের কত আসছে। হ্যাঁ, 0.43 আসে ওদের। তার মানে আমার উচ্চতা তখন কত? 0.43 মিটার। তো 2 মিটার উচ্চতা, তাহলে ইজিলি ঢোকার চান্স আছে, তাই না? তাহলে কি গোল হওয়ার চান্স থাকবে। এরপর আমরা এগুলা পড়াইছি, এখানে আরেকটা ম্যাথ দেখি। এটা পর, এটা বোর্ডে আসছে।
ওকে, বুঝছস পইরা কিছু বুঝছস? এই যে তোর ভারত বাংলাদেশ ম্যাচ, আজকেও ভারত বাংলাদেশ ম্যাচ ছিল। তো মিনিট ম্যাচে ব্যাটসম্যান বিরাট কোহলির দিকে সাকিব আল হাসান বল করলেন 20 মিটার/সেকেন্ড বেগে 30 ডিগ্রি কোণে মারছে। হ্যাঁ, ব্যাটসম্যান হতে 60 মিটার দূরে থাকা রুবেল, ধর এই রুবেল ব্যাটা আছে এই জায়গায় দাঁড়া, ঠিক আছে? তো ধর ও হচ্ছে ব্যাটসম্যান হচ্ছে এই জায়গায় ব্যাট নিয়ে মারছে এটা। তো ওর থেকে রুবেলের দূরত্ব হচ্ছে 60 মিটার, ঠিক আছে? ও এদিকে দৌড় মারছে কত বেগে, ঠিক আছে? ও কিন্তু এটা সমবেগে মারছে, হ্যাঁ, এটা বুঝতে হবে। তা এখন কথা হচ্ছে, প্রশ্ন হচ্ছে কি বলটি কত সময় শূন্য অবস্থান করবে। তা আমরা ধরে নিই বলটা কি করছে, এমনি এমনি করে কোথাও এক জায়গায় সামনে কোনো এক জায়গায় পড়ছে, পড়ার চান্স আছে আর কি, ঠিক আছে? মানে এইভাবে যাবে, ওর গতিপথটা আমরা এইভাবে প্রেডিক্ট করতেছি। তাহলে কত সময় শূন্য থাকবে সেটা কি তার উড্ডয়নকাল? তো উড্ডয়নকালের সূত্র কি আমরা জানি, 2v0 sin θ/g। জাস্ট সবগুলো মান বসাই দিবি, মান বের হয়ে যাবে 2.04 সেকেন্ড। তার মানে বলটা হাওয়ায় থাকবে কত সেকেন্ড? 2.04 সেকেন্ড সে হাওয়ায় থাকবে। এর বেশি সে কখনো হাওয়ায় থাকবে না। বুঝতে পারছো? মাটিতে পড়ার আগ পর্যন্ত তার বলটি হাওয়ায় থাকবে যে এত। তো এখন রুবেল যদি ক্যাচটি ধরতে চায় তাহলে কি এর আগে এসে ওরা ধরে ফেলতে হবে? তাহলে বলটি হিট করা থেকে এবং ইয়া পর্যন্ত মাটিতে পড়ার জন্য টাইম হচ্ছে 2.04 সেকেন্ড। তো তো রুবেলকে কত দূরত্ব এখানে আসতে হবে সেটা আগে বের করতে হবে। সেটা বের করার জন্য আমি বলটির আনুভূমিক পাল্লাটা বের করবো, মানে বলটি আসলে কত দূরে গিয়ে পড়ছে। তো আনুভূমিক পাল্লার সূত্র হচ্ছে আর v0² sin 2θ/g। কত এটা কত আসে? v0 তো 20² sin 2θ 2 × 30/9.8। 2 × 30, তো থিটা না, এই যে থিটা। কত? 3-4 মিটার। তার মানে বলটা এত দূরে গিয়ে পড়বে। তাহলে রুবেলটা কত দূর দিয়ে আসতে হবে? সেটা হচ্ছে কি 60 - 35.34। রুবেলটা কত দূর আসতে হবে বিয়োগ করে দেখা তো, বাইর কর। এই দূরটাতে কি রুবেলকে আসতে হবে না? রুবেলকে আসতে হবে ক্যাচ ধরতে হলে। রুবেলের হাতে টাইম আছে এত সেকেন্ড, দূরত্ব হচ্ছে এত, ঠিক আছে? তাহলে দেখি রুবেল আসতে পারছে কিনা। রুবেলের দূরত্ব আমরা চিন্তা করি, রুবেল কতটুকু আসছে। রুবেলের বেগ হচ্ছে 8, আর রুবেলের হাতের টাইম আছে 2.04 সেকেন্ড। 2.04 কোন কত আসে? তার মানে রুবেলের দরকার আসা 24.65, রুবেল আসবে 16.32। মানে রুবেল দৌড়ায় দৌড়ায় এখানে এসে দেখবে যে বল পড়ে গেছে, যেটা নর্মালি বাংলাদেশের ক্ষেত্রে হয় আর কি, ঠিক আছে? এরপর সে বল ধরবে হয়তো বইরা আবার কিপারের কাছে মারবে।
যাই হোক এটাই হচ্ছে বাইর করছে, দেখো কত কষ্ট করে এই ছবিটবি আঁকছে। তো এই প্রাস রিলেটেড বইয়ের অনেকগুলো ম্যাথ আছে, তো এগুলো সবগুলো করিস। হুম, নিজে নিজে করিস, তাহলে মনে করে শিখতে পারবি। না বুঝলে একটু চিন্তা করিস কেমনে কি হইতেছে না হইতেছে, দেন নেক্সট ক্লাসে তো আমি আসি পড়াই দিব না বুঝলি।